ফাইনালি আমি এখন যখন বসার সুযোগ পেলাম, এতক্ষণ ধরে না পুরো কন্টিনিউসলি মানে এমনিতে হাঁটাহাঁটি হয়ে গেছে বাইরে। ঘরে এসে না একটা মিনিটও বসিনি। মানে দুপুরবেলা রান্নাবান্না করার পরে, খাওয়া দাওয়া করার পরে চট জলদি বেরিয়ে যাবো, তার একটা তাড়াহুড়ো আছে। বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে গড়িয়াহাটে ননস্টপ হাঁটতে হয়েছে, বসার তো সুযোগ বা সময় পাইনি। তারপর যাই হোক ওখান থেকে আসার পরে কন্টিনিউ ঘরগুলো একটু এলোমেলো ছিল, গোছালাম, কিচেনটা গোছালাম, তোমরা দেখলে। তারপর রান্নাবান্না কমপ্লিট করলাম, খেলাম। যদি আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত আসেনি, 12টা প্রায় বেজে গেছে, ও আস্তে আস্তে 1টা-1:30 হয়ে যাবে। আর আদৌ খাওয়া হয়ে গেছে, দেখলাম আমিও খেয়ে নেই, অত রাত করবো না, শরীরটা যেহেতু ভালো নেই। আর ও ফোন করে বললো তুমি খেয়ে নাও। তো যাই হোক খাওয়া দাওয়া করে পুরো কিচেন ভালো করে ক্লিন করে তারপরে ফাইনালি দিয়ে বসলাম। আর যে জামা কাপড়গুলো কিনেছি না, ওইগুলো আমি যখন বাজারে করে নিয়ে আসলাম আর কি, গড়িয়াহাট থেকে আসার পরেই, তখন ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর দেখলাম না, সবার লাস্টে শান্ত হয়ে যখন আমার কোনো কাজ বাজার থাকবে না, ফ্রিলি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে হবে। তো যাই হোক চলো। আর সবচেয়ে বড় কথা, পয়লা বৈশাখে বাজার তো সবাই নর্মাল বাড়ি পড়ার জামা কাপড়গুলো কেনে। তো আমরা যা যা জিনিস কিনতে গেছিলাম বেসিক্যালি সেগুলো কিচ্ছু কেনা হয়নি। সেগুলোই আমাদের মানে কি বলে এমন একটা ব্যাপার হয়ে গেছে। আদমের পাপা ওখানে গিয়ে ফোন এসছে একটা ভাইটাল, ওকে 7টার মধ্যে এনিহাও ওকে মধ্যমগ্রাম পৌঁছতে হবে। আর আমরা 4টের সময় বেরিয়েছি বাড়ি থেকে, তোমরা দেখলে। আর রাস্তায় যেহেতু প্রচুর পরিমাণে জ্যাম, এই সময়টা ভিড়, যে কারণে আমাদের বাড়ি থেকে গড়িয়াহাট যেতে সময় লাগে মাত্র 20 মিনিট বলতে গেলে। আর সেখানটা 45 মিনিট প্রায় লেগে গেছে, বাসে করে গেছি। এক বাস তো অসুবিধা হয় না। তো যাই হোক সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে। আর ওখানটায় গিয়ে ওকে 7টার মধ্যে বেরোতে হবে, মানে পৌঁছতে হবে। সেখানটা অলরেডি 6:30 বেজে গেছিলো, যে কারণে মানে কি বলবো, যে ও 6:30টার মধ্যে আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। তো 7টার মধ্যে ওখানটা পৌঁছাতে পারিনি, ওর ওখান যেতে যেতে 8টা বেজে গেছে, মধ্যমগ্রাম। বেসিক্যালি যেগুলো আর কি কেনার জন্য গিয়েছিলাম, মাস্ট কিনতে হবে, সেগুলো স্কিপ হয়ে গেছে। তাড়াহুড়ো করে যেগুলো কেনা হয়েছিল চোখের সামনে দেখেছি সেগুলো নিয়ে নিয়েছি। আর যেগুলো ভাইটাল মানে এই ফুট থেকে অন্য ফুটে যেতে হবে, সেগুলো স্কিপ হয়ে গেছে। ঠিক আছে চলো দেখি, সপ্তাহের মধ্যে আরও একদিন আমাকে যেতে হবে গড়িয়াহাটে। আদমের স্কুলের ক্যারাটের যে ক্যারাটি করে যে প্যান্টটা, সেই প্যান্ট লাগবে, স্কুলে ছোট হয়ে গেছে। তো সেই প্যান্টটা আনতে যেতে হবে। আর আমার জন্য স্পেশাল আছে কিচ্ছু কেনাকাটা হয়নি, কারণটা পরে বলছি তোমাদের। দেখি দেখি কেনাকাটা হয়েছে, আর অনেকটাই কেনাকাটা হয়েছে, ভাবতে পারিনি এত কেনাকাটা হবে, সত্যি কথা। তো নর্মালি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে নর্মাল দোকান থেকে, মানে গড়িয়াহাটের নর্মাল যে দোকান, সেই দোকান থেকে হাফ প্যান্টগুলো কিনেছি। এগুলো মল থেকে কিনবো না ভাবলাম, কারণ মল থেকে কিনতে গেলে এইগুলোর প্রাইস অনেক বেশি পড়ে যায়। সেম জিনিস হয়তো একটু 19-20, কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি পড়ে যায়। 3টে হাফ প্যান্ট নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, কিন্তু হাফ প্যান্টগুলো না ছোট হয়ে গেছে। বাড়িতে মানে আমার হাজব্যান্ড সোজা বেরিয়ে গেছে, ও তো ঘরে আসেনি, কিন্তু আমার মনে হচ্ছে ছোট হয়ে গেছে। তো যাই হোক, আর এই যে 3টে হাফ প্যান্ট নিয়েছি হাজব্যান্ডের জন্য। আর সেই দোকান থেকে নিয়েছি হচ্ছে রেগুলার ইউজের দুটো আবার টি শার্ট নিলাম। এই দুটো আমার হাজব্যান্ডের জন্য, একটা রেড কালার, এটা রেগুলার ইউজের জন্য, দোকান টোকান পরে যাবে, নিচে যাবে, বাইরে যাবে, বাজারে যাবে, সেই কারণে। আর এটা হচ্ছে নেভি ব্লু কালার টি শার্ট, দুটো খুব সফট হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা এই দুটো গেল, বাইরের দোকান থেকে কেনা হয়েছে গড়িয়াহাটে। আর ওই দোকান থেকে সেম আদিমের জন্য দুটো নর্মাল টি শার্ট নিয়েছি, এই একটা ব্ল্যাক কালার, আর একটা যেটা এই কালারটা আমার খুব একটা পছন্দ নেই, আদিমের পাপার খুব পছন্দ এই কালারটা। আবার এই একটা মানে কি বলবো, এটা অফ হোয়াইট কালার তো অবশ্যই, কিন্তু কালারটা একটু কেমন কেমন যেন লাগে, সোফার কালারটা, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, আদিমের পাপার পছন্দ। তো এগুলো এই দুটো নিয়ে এসে বাড়ি পরার জন্য। আদমে তো বাড়ি পরার অনেক আছে, বাট বাইরে যাওয়ার টি শার্টটা ওদের কম হয়ে গেছে আর কি ঘরে, সেই কারণে হচ্ছে পরে একটু মেনলি আর কি আনার জন্য গেছিলাম, যে আদমে বাইরে পরার যে টি শার্ট সেগুলো। তো এইগুলো হচ্ছে নর্মাল দোকান থেকে বাইরে থেকে নিয়ে এসছি আর কি। এবার দেখাই যে আদিমের টি শার্ট কতগুলো, যেটা কিনা আমি স্টাইল বাজার থেকে নিয়ে এসছি, অন্য কোনো কোথাও যাওয়ার সুযোগ পাইনি। আচ্ছা এই যে এই টি শার্টগুলো স্টাইল বাজার থেকে, এটা কি বলবো তোমাদের, এক একটা দাম পড়েছে হচ্ছে 249, মানে 250 টাকা ধরো। এই টি শার্টগুলো কালারটা দেখো, খুব মিষ্টি কালার, তাই না বলো, নেভি ব্লু। হচ্ছে দুটো ওদের যা পড়া সবই তো একই রকম প্রিন্ট, একই রকম কালার, একই রকম, চেষ্টা করি, খুব ভালো লাগে। তো এই যে দুটো, এই যে একটা, এটাও সেম প্রাইস, একই প্রাইসের নেওয়া হচ্ছে 249 করে। এই যে একটা দেখতে পাচ্ছ, এই যে দুটো, মানে দুটো দুটো 4টে গেল। আর নিয়েছে হচ্ছে সেম দেখতে ইয়েলো কালার যে টি শার্ট, সেম দেখতে, এটা একটু ইটে ইটে কালার, এই কালারটা খুব মিষ্টি। তো এইটাই একটা, আর একটা কোথায় গেল, এই যে
এই একটা, সেম মানে 3টে করে সেট গেল। আর একটা আছে, আর একটা দেখাই তোমাদেরকে। হোয়াইটটা নিয়েছি, হোয়াইটটা তো খুব সুন্দর, মানে দেখেই নজর লেগে যায় আমার, এরকম একটা ব্যাপার। বাট আমার আদিওমকে হোয়াইট খুবই কম দিই, ওরা তো একদম রাখতে পারে না, একেবারেই না। যে কোনো একটা কিছু খাবে, চট করে সে জামাতে দেখা গেলো পড়ে গেল, আর হোয়াইট কালার থেকে কোনো কিছু দাগ তোলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এই টি শার্টটাও দেখো কত সুন্দর না বলো। এই টি শার্টটাও সেমভাবে দুটো, মানে 4টে 8খানা টি শার্ট কেনা হয়েছে স্টাইল বাজার থেকে। সবই একই প্রাইস 249, মানে 250 টাকা করে। 4টে টি শার্ট কেনা হয়েছে আদিমের জন্য, আর বাইরের দোকান থেকে কেনা হয়েছে 2টো টি শার্ট। ওকে, আর দেখাচ্ছি যে দুটো আমার হাজব্যান্ডের জন্য। এই টি শার্টগুলো কিনবো বলে যায়নি, মানে মানে স্টাইল বাজারে খুব কম প্রাইস, মানে যথেষ্ট পরিমাণে কম প্রাইসে আমি পেয়ে গেছি এই টি শার্টগুলো। তো সেই কারণে চোখে পড়লো, নিয়ে নিলাম। দেখো আমার হাজব্যান্ড এই যে আমার আদিম ট্যাগও খুলে দিয়েছে, একটা ট্যাগ খুলে দিয়েছে, একটা ট্যাগ রয়েছে। তো দেখো টি শার্টগুলো কি সুন্দর, দেখো খুব সুন্দর, দেখো টি শার্টগুলো মানে আমার দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি। এত কম দামে টি শার্টগুলো, মাত্র মানে বিশ্বাস করবে 269 টাকা করে নিয়েছে টি শার্টগুলো, মানে আমি দেখে পুরো অবাক হয়ে গেছি। 269 টাকা করে এই টি শার্টগুলো। এইগুলোই পুজোর সময় কিনতে গেলে তোমার 500 টাকা 550 টাকা কিন্তু হয়ে যায়। আর এই যে একটা, আর এই যে একটা সেম, এই যে কালার, এই কালারটাও কিন্তু খুব মিষ্টি বলো। এই কালারটা দেখো, এই কালারটাও বেশ মিষ্টি কালার, তাই না বলো? অনেকটা মিষ্টি কালার, যদিও বেশি ফেড লাগছে, বাট এটা অতটাও ফেড না, খুব সুন্দর সোভার কালার এটা। আর এই কালারটাও মিষ্টি কালার। এই কালারের একটা সোয়েটার কিনে দিয়েছিলাম, ওটা স্টাইল বাজার থেকে কিনে দিয়েছিলাম আদিম বাবাকে, পুজো না শীতের সময়। তো এইগুলো হচ্ছে এক্সট্রা কেনা হয়ে গেছে, এগুলো আমরা এই টি শার্ট দুটো আদিম পাপার জন্য। আদিম পাপা বলছে আমি নেবো না, কিন্তু জোর করে আমি কিনে দিলাম। খুব কম দামের মধ্যে পেয়ে গেছি, দেখলাম যে না নিয়েই নেই তাহলে। আচ্ছা, এইটা হচ্ছে আদিমের পাঞ্জাবি। এই পাঞ্জাবি দুটো দিয়েছে হচ্ছে আমার ছোট ননদ, পয়লা বৈশাখ উপলক্ষে আদিমকে এই যে দিয়েছে। এই যে পাঞ্জাবিটাও খুব সুন্দর, আর এটা পাঠিয়েছে পরশু দিন কি তার আগের দিন মনে পাঠিয়েছে। তো আদিম দেখো কুচকি চুচকি কি করেছে এটাকে। তো কালারটা দেখো কত মিষ্টি, দারুণ হয়েছে পাঞ্জাবিটা, আমার খুব পছন্দ হয়েছে। ইভেন আদিমেরও খুব পছন্দ হয়েছে। আর আদিমের তো যা দেবে সেটাই পছন্দ হয়ে যাবে। ওইটা একটা দেখালাম, এই সেম কালার। আমি সবাইকে বলি কেউ কিছু দিলে আদিমকে সেম কালার সেম জিনিস দিতে বলি, কারণ আমিও যেহেতু সেম কালার সেম জিনিস পরাই, একই ডিজাইনের পরাই, তো সেই কারণে হচ্ছে আমিও বলেছি। আর এই যে হলো আমার কুর্তিটাও দিয়েছে আমার ননদ, ছোট ননদ পাঠিয়েছে। কুর্তিটাও কিন্তু খুব সুন্দর, দেখো দারুণ কুর্তিটা। আর আমার সবসময় না যে কেন জানি না আমার কুর্তি সব প্লেন, মানে এক কালারে পরতে আমার বেশি ভালো লাগে। একটু হাতায় কাজ করা থাকবে বা এখানটা একটুখানি কাজ করা থাকবে, আর পুরো প্লেন হলে আমার কাছে বেশি ভালো লাগে। মানে খুব একটা প্রিন্ট আমার পছন্দ হয় না। তোমরা দেখবে ম্যাক্সিমাম কুর্তিগুলো আমার কিন্তু একটু প্লেনের ভিতরে, মানে হালকা একটুখানি প্রিন্ট করা আছে। দু একটা কুর্তি আছে একটুখানি ডিজাইন তো কোনটাও পাবে না, কিন্তু হয়তো একটু প্রিন্টেড, বাট আমি চেষ্টা করি সব প্লেনের মধ্যে পরার, আমার খুব ভালো লাগে। তো এই কুর্তিটা হচ্ছে খুব মিষ্টি একটা কালার, মেরুন কালার, একটু ডিপ মেরুন কালার, বাট তোমাদের ওখানটা একটু লাইট লাগছে, এটা কিন্তু ডিপ মেরুন কালার। আর সামনে কাজ করাটা দেখো দারুণ। তো কুর্তিটাও খুব ভালো হয়েছে। তো এই হচ্ছে, ও আচ্ছা আরেকটা জিনিস দেখাবো। আদিও এটা খুলে দিয়েছে, নিয়ে এসেছি দুটো টাওয়াল। এখানটা দুটো টাওয়াল আছে, দেখো আদিও আসার পর পুরো খুলে দিয়েছে। এই একটা আছে আর এই একটা আছে। এই দুটোর দাম নিয়েছে 499, 500 টাকা নিয়েছে দুটো টাওয়াল। আসার পরে আদিও পুরো খুলে দিয়েছে। এই যে টাওয়াল দুটো মাইক্রোফাইবারের টাওয়াল, খুব সুন্দর টাওয়াল দুটো। এই একটা কালার একদম ক্রিম কালার, খুব সুন্দর মিষ্টি একটা কালার। আর এটা হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে মেরুন কালার, ঠিক না, এটা গ্রে কালার কি বলবো না কি বলবো এটাকে। এটার ভিতরে হোয়াইট কালারে, দুটো কালারই সুন্দর মিষ্টি। দেখো ওইটা, এটার কোয়ালিটিটার চাইতে এটার কোয়ালিটিটা একটু বেশি ভালো, একটুখানি বেশি মানে ফেদারটা বেশি ভালো আর কি। তো যাই হোক, এইগুলো হচ্ছে কেনাকাটা করলাম। আর সবচেয়ে বড় কথা তোমাদেরকে বললাম, যেগুলো কেনাকাটা করতে গেছি আর কি নর্মালি সেইগুলোই কিনিনি। কিনতে গেছিলাম আমার দুটো প্যান্ট, অ্যাঙ্কারই তো বলে, কারণ ওই প্যান্ট এখনো পর্যন্ত আমার একটাও নেই। খুব ভালো লাগে ওই প্যান্টগুলো, তো ওই প্যান্ট কিনতে গেছিলাম।
এত ভিড়, বাপরে বাপ কি বলবো। তো সেই মানে বললাম তোমাদেরকে যে গিয়ে আদিওমের কেনাকাটা করতে করতে, আদিওম পাপার কেনাকাটা করতে করতে ফোন আসলো, আমার আর একদম হয়নি। আমি ভেবেছিলাম আমার আমি যে সমস্ত জিনিস কিনবো ট্রেন্ডস থেকে কিনবো, দুটো টপ নেবো, তারপরে আরও কিছু যা যা নেওয়ার ছিল ট্রেন্ডস থেকে নেবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না যাওয়া। তো যাই হোক, আর টেবিল ক্লথ নিতাম, আদিওমের প্যান্ট, বললাম ক্যারাটের করা যে প্যান্ট ছোট হয়ে গেছে, এবার সেটা নিতে হতো, টেবিল ক্লথ নিতে হতো, তারপরে আর কি কি এইরকম ভাইটাল অনেক কিছু আর কি নিতে হতো, যেগুলো আমাদের বেসিক ব্যাপারগুলো ছিল, তো সেইগুলোই আনা হয়নি। আর আমার ক্ষেত্রে আমার হাজবেন্ড বলছে না তুমি এর মধ্যে ঝটপট করে নিয়ে নাও, ঝটপট করে আমি আমার কোনো জিনিস নেবো না, আমার একটু খুঁতখুঁতে ব্যাপার আছে, ঠিক আছে। তো ওদেরকে সব কেনাকাটা করে দিয়েছিলাম, তারপরে সবার লাস্টে আমারটা করবো, ফোনটা যে চলে এলো ব্যাস, আমার আর কেনাকাটা হলো না। আমার কোনো দুঃখ নেই, কারণ একটা কুর্তি তো হয়ে গেছে, প্লাস শাড়ি রয়েছে 2-3টে এখনও ভাঁজ ভাঙিনি আমি, দিদি দিয়েছিল। তারপরে আমার জায়ের বাড়ি গেছিলাম পুজোর সময়, সেই মানে আমার যা দিয়েছিল শাড়ি, সেইগুলো ধরা রয়েছে, আরও শাড়ি রয়েছে ধরা রয়েছে এখনও। তারপরে পুজোর সময় কুর্তি কিনেছিলাম, টপ কিনেছিলাম, তো প্লাজো অনেকগুলো কিনেছিলাম, তোমরা দেখেছিলে, টপও কিনেছিলাম, সেগুলো এখনও বেশ 3-4টে প্লাজো রয়েছে, এখন ধরেই নি, টপ 2-3টে রয়েছে পুরো ধরাই হয়নি, কুর্তি রয়েছে এখনও, তো সেখান থেকে পরে নেবো, কোনো ব্যাপারই না। তবে আমি 2-4 দিনের মধ্যে আবার যাচ্ছি গড়িয়াহাটে, গিয়ে তারপরে আমার যেটা যেটা দরকার সেটা নিয়ে আসবো। তবে এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, কালকে যদি পারি একটুখানি পরবো ওখানে। আর আমার না কোনো জিনিস সারাদিনও পড়তে ইচ্ছে করে না, মানে রেখে 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 পড়ি। তোমাদের ক্ষেত্রে এরকমও হয় কিনা আমাকে কমেন্ট করে জানিও। ওগুলোকে বেশ ভালোই বাজার হয়ে গেছে আমাদের, বললাম না যেগুলো দরকার ছিল না বা নেবো না ভেবেছিলাম সেইগুলো নিয়ে ফেলেছি, আর যেগুলো বেসিক দরকার ছিল, টেবিল ক্লথটা অবশ্যই দরকার ছিল, আর এরকম কী কী যেন বেশ দরকার ছিল, যে তার জন্য বেসিক বেড কভার, 2টো বেড কভার কিনবো কালকে পয়লা বৈশাখ, কারণ একটা বেড কভার ঘরে নতুন নেই যে নতুন পাতবো, সবই পাতা হয়ে গেছে মোটামুটি বিছানাতে, সেই বেড কভারও কেনা হয়নি আমার এত খারাপ লাগছে লাস্টে বেড কভারের জন্য, যে কালকে পয়লা বৈশাখ একটা বেড কভার নতুন নেই। তো যাই কিছু করার নেই। কেমন লাগলো আমার এই পয়লা বৈশাখে বাজার করা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। চোখ পুরো ঢুলু 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 হয়ে গেছে, শরীরটা খুব একটা ভালো নেই তো আরও, সেই কারণে আরও বেশি খারাপ লাগছে। আসছে বাবাই, তো চলো আর এখন খাবো ওষুধ, খেয়ে তারপরে এবার শুয়ে পড়বো, কারণ আমার হাজব্যান্ড আসতে এখনও ওর 1-1.5 ঘন্টা বাকি হবে, বাকি হবে মানে বাকি আছে, আসি আদিওম ডাকছে। তো চলো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।